গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার সাউথ চায়না সিতে তাইওয়ানকে ঘিরে ফেললো চীন। নিঃসন্দেহে ভয়ঙ্কর একটি খবর, কারণ যে প্রবণতা বিশ্বের দুটো প্রান্তে এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং শুরু হতে পারে। অনেকে কিন্তু সেটাই বলছেন। কি এমন ঘটনা ঘটালো চীন এবং কেনই বা এই ঘটনাটা এত তাৎপর্যপূর্ণ একটি জিওপলিটিক্যাল ইভেন্ট হয়ে গেল কালকে, তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন ইরানের খার্গ আইল্যান্ড, সেখানে কিন্তু বিধ্বংসী একটি হামলা আমেরিকার পক্ষ থেকে দুদিন আগে চালানো হয়েছিল। এবং এই খার্গ আইল্যান্ড হলো ইরানের মিলিটারি সিস্টেম শুধু নয়, ইকোনমিক্যাল ব্যাকবোন, যেখানে ইরানের তৈল ভান্ডার দিনের পর দিন কন্ট্রোলড হয় এবং যেখান থেকে চীন প্রায় 80 to 90% তেল কিন্তু প্রতি বছর কেনে। ফলে আমেরিকা কিন্তু সরাসরি চীনকে হুঁশিয়ারি দিয়েছিল ঠিক দুদিন আগে ইরানের খার্গ আইল্যান্ডে বিধ্বংসী মিসাইল অ্যাটাক করে। আর এবার স্যাটেলাইট চিত্রতে যে চিত্র আমাদের সামনে ধরা পড়েছে, সেখানে দেখা যাচ্ছে পাল্টা হিসাবে তাইওয়ানকে চীন কিন্তু কার্যত ঘিরে ফেলেছে। এতে কিন্তু আমেরিকারও বিপদ নিশ্চিতভাবেই বাড়বে, কারণ আমেরিকার হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এই মুহূর্তে তাইওয়ানে আছে। একাধিক তথ্য এটাকে কনফার্ম করেছে যে সার্ভেলেন্স ডাটা এবং ট্র্যাকিং সিস্টেম মারফত জানা যাচ্ছে যে শিপ ডিটেক্টেড হয়েছে প্রায় 2000টি, এবং সেই শিপ যেগুলোকে ধরা হয়েছে চীনের, ধরা পড়েছে, তারা কিন্তু আপাত দৃষ্টিতে মৎস্যজীবীদের জাহাজ হলেও চীন কিন্তু এই জাহাজগুলোকে মিলিটারি আগ্রাসনের জন্য ব্যবহার করে। এবং আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কেন এই ইভেন্টটি এখন সব থেকে বেশি চর্চার আওতায় এসছে। যদি তাইওয়ানের অবস্থানটি দেখেন তাহলে দেখবেন চীনের নিচের দিকে সাউথ চায়না সি এবং ইস্ট চায়না সি এর মাঝামাঝি জায়গায় অবস্থিত তাইওয়ান একটি ছোট্ট দ্বীপ। যে দ্বীপটি চীনের অংশ, চীন বহুদিন থেকে সেটাকে দাবি করে, কিন্তু তাইওয়ান স্বাধীন একটি রাষ্ট্র। এই ইস্ট চায়না সি এর কাছে অবস্থিত তাইওয়ান, সেখানে হঠাৎ করে কালকে এল শেপ ফরমেশন দেখা যায়। যে এল শেপ ফরমেশনটা তৈরি করেছিল চীনের ফিশিং শিপেরা। তথ্য বলছে তারা প্রায় 400 কিলোমিটার জায়গা জুড়ে একটি লাইন তৈরি করেছিল। অর্থাৎ আপনি বুঝতে পারছেন 2000টি জাহাজ পর 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে এবং প্রায় 400 কিলোমিটার জায়গা কিন্তু দখল করে নেয় তাইওয়ানের সীমান্তে। এবং প্রতি 500 মিটারে একটি জাহাজের অস্তিত্ব কিন্তু এই ট্র্যাকিং ডাটা কিন্তু আমাদের সামনে নিয়ে এসছে। এবং তারা প্রায় 30 ঘন্টা তাইওয়ানকে ঘিরে কিন্তু এখানে ছিল এবং অনেকে মনে করছেন এটি সেন্ট্রাল কন্ট্রোল দ্বারা পরিচালিত হয়েছে। এবার কেন এই ইভেন্টটা এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? অনেকেই বলবেন যে মৎস্যজীবীদের জাহাজ, সেটা নিয়ে এত হইচই কেন? এখানেই হয়েছে আসল রহস্যটি। অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ AIS মারফত দেখা গেছে যে জাহাজগুলো যেখানে দাঁড়িয়েছিল, সেই জাহাজগুলো কোনো মামুলি সাধারণ মাছ ধরার জাহাজ ছিল না। AIS সিস্টেম আমাদের কিভাবে তথ্য সামনে নিয়ে আসে সেটা একটু আপনাদের বুঝিয়ে বলা দরকার। তারা শিপের লোকেশন, তারা শিপের ডেস্টিনেশন, তারা ভেসেল আইডেন্টিফিকেশন, স্পিড, এই সব কিছু কিন্তু আমাদের সামনে তুলে ধরে। আর সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 2000টির বেশি ভেসেলস চায়না কিন্তু তাইওয়ানকে ঘিরে ফেলতে ব্যবহার করেছে। এবং এক্ষেত্রে তারা মিলিটারি গ্রিড লেআউট তৈরি করেছে এবং তাদের পজিশন কিন্তু প্রায় 30 ঘন্টা ফিক্সড ছিল। অর্থাৎ তারা মিলিটারি ডিপ্লয়মেন্টের চেষ্টা করেছিল এই জাহাজগুলোকে কাজে লাগিয়ে। এবার এটি শুধু সাধারণ মৎস্যজীবীদের জাহাজ ছিল না, এই জাহাজগুলোকে বলা হয় পিপলস আর্মড ফোর্স মেরিটাইম মিলিশিয়া। অর্থাৎ এই জাহাজগুলো মাছ ধরার জন্য ব্যবহৃত হলেও এই জাহাজে কিন্তু মিলিটারি ট্রেন্ড মানুষরা কিন্তু থাকে। অর্থাৎ গোটা বিশ্বের সামনে যদি জাহাজগুলো ধরা পড়েও যায়, তা হবে সাধারণ মামুলি একটি মাছ ধরার জাহাজ, কিন্তু এই নাবিকদের কিন্তু দিনের পর দিন ট্রেন্ড করা হয় চাইনিজ মিলিটারি PLA নেভি দ্বারা। এছাড়াও কিন্তু বহু জাহাজে চায়না কোস্টগার্ডের সদস্য, মেরিটাইম মিলিশিয়ার সদস্যরা কিন্তু ছিল। অর্থাৎ মৎস্যজীবিতার আড়ালে গোপন বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত হয় চীনের এই মৎস্যজীবিতার জন্য ব্যবহৃত এই ধরনের জাহাজ। এবং আপনারা শুনলে অবাক হবেন, যা বিশ্বের কোনো দেশ করে না, একমাত্র চীন করে, যা
এই মৎস্যজীবীদের দিনের পর দিন মিলিটারি ট্রেনিং দেওয়ার মাধ্যমে তারা কাজ হাসিল করার চেষ্টা করে। সাউথ চায়না সি, ইস্ট চায়না সি এবং তাইওয়ানের কাছে জাহাজগুলোকে তারা দিনের পর দিন ব্যবহার করে। এই মডেল সিস্টেমটাকে বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার। অর্থাৎ এই জাহাজগুলোকে যদি বিশ্বের অন্য কোনো দেশ ধ্বংস করে দেয়, তাহলে চীন আন্তর্জাতিক স্তরের সামনে বলবে যে সাধারণ মাছ ধরার নাবিকদের জাহাজকে ধ্বংস করা হয়েছে। কিন্তু আসলে সাধারণ মাছ ধরার জাহাজ দিয়ে কিন্তু তারা বিপরীতে যে দেশ থাকে তাদেরকে আক্রমণের চেষ্টা করে। অর্থাৎ তারা আন্তর্জাতিক স্তরে যখন জাহাজ ধ্বংস হয়, তারা কিন্তু ডিপ্লোম্যাটিক এবং লিগাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে এই জাহাজগুলোকে সামনে রেখে। চীনের কাছে কতগুলো ফিশিং এই মিলিশিয়ার জাহাজ আছে জানেন? আমেরিকার কাছেও তা নেই। 2 লক্ষ ফিশিং মিলিশিয়া অপারেশনাল ভেসেল চীনের কাছে কিন্তু আছে, যার মধ্যে 10,000টির বেশি ভেসেল কিন্তু লং ডিস্টেন্স অপারেশনের জন্য ক্যাপাবেল, অর্থাৎ দক্ষতা সম্পূর্ণ। পাশাপাশি এই জাহাজগুলোকে কাজে লাগিয়ে তারা ইন্টেলিজেন্স গ্যাদারিং করে, অর্থাৎ মৎস্যজীবিতার আড়ালে তারা বিপরীত পক্ষের ট্রুপ ডিপ্লয়মেন্ট, সাবমেরিন ডিপ্লয়মেন্ট এবং একাধিক মিলিটারি পজিশনকে কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে স্ক্যান করে। এবং এদের কিন্তু ট্রেনিংটাও ঠিক এইভাবেই দেওয়া হয় যে অপোজিট দেশের নেভাল মুভমেন্টকে তারা যেন মনিটরিং করতে পারে, এবং এটা কিন্তু ফিজিক্যাল একাধিক অ্যাক্টিভিটিতেও সক্ষম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ গোটা বিশ্ব মনে করছে শুধু তাইওয়ানের কাছে হুঁশিয়ারি দেওয়া নয়, আমেরিকার বিপক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা। কারণ আমেরিকার সাথে তাইওয়ানের সম্পর্ক অত্যন্ত ভালো, এবং যদি ইরানের উপর আগ্রাসন আমেরিকা বন্ধ না করে, তাহলে হয়তো তাইওয়ানে যে কোনো মুহূর্তে চীন বা চীনের নৌবাহিনী ঢুকে পড়তে পারে, এবং সেই সম্ভাবনাই কিন্তু তৈরি হয়েছে। এবং যদি সেটা হয়, বিশ্বযুদ্ধ আটকানোর ক্ষমতা আর কারোর থাকবে না, তা কিন্তু স্পষ্ট। কিছুদিন আগেই চাইনিজ এই সরকার তাইওয়ানের কিছু অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলেছিল। তাইওয়ানের পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে আমেরিকার সঙ্গে তারা অস্ত্র চুক্তি করবে। এমনকি যে সেমিকন্ডাক্টর চিপ, সেখানেও কিন্তু আমেরিকার কোম্পানি এসে তাইওয়ানে বিপুল পরিমাণে ইনভেস্ট করেছে ঠিক 2 দিন আগে। আর এরপরেই চীন বুঝে যায়, যদি ইরানের খার্গ আইল্যান্ডকে ধ্বংস করে আমেরিকা চীনকে পথে বসাতে চায়, তাহলে আমরাও পাল্টা তাইওয়ানে ঢুকে গিয়ে আমেরিকাকেও পথে বসাতে পারি। আর সেটা যদি হয়, গোটা বিশ্বের জন্য আনন্দকর কিছু হবে বলে আমার অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই মনে হচ্ছে না। কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশিও থাকবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ভারত কি করবে, এটা তো প্রশ্ন। ভারতের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক অত্যন্ত ভালো, কিন্তু এই যে বিশ্বযুদ্ধের সমীকরণগুলো গোটা বিশ্বে তৈরি আজকে হলো, তার পাল্টা মোকাবিলা করার জন্য ভারত ঠিক কোন পন্থা অবলম্বন করে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।